আসসালামু আলাইকুম। ঔষধ প্রশাসন অধিদপ্তরের রেসিপি ফি বাবদ যেই চালানটি আমরা দেই, যেটাকে আমরা মূল চালান বলি, এটি আসলে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফর নিউ মেডিসিন রেজিস্ট্রেশন, বা বলতে পারেন ফর মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন। তো প্রথমে আমরা এই echalan.gov.bd ওয়েবসাইটটিতে লগ ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমরা একটু নিচের দিকে নামবো, নেমে আমরা দেখব সকল কোডে জমা। মূল চালান যেটি, সেটি দেওয়ার জন্য সকল কোডে জমাতে ক্লিক করতে হবে। তো আমরা সকল কোডে জমাতে ক্লিক করলাম। করার পরে আমাদের যে অপশনগুলো নিচের দিকে আসলো, যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, এখানে সকলই থাকুক। এখানে আপনি যদি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন লেখেন, ড্রাগ অ্যাডমিন লেখেন, তাহলে এখানে প্রধান কার্যালয় ওষুধ প্রশাসন অধিদপ্তর আসবে, যেটির কোডের শেষে 6451, মানে 6451 থাকবে। সেটি সিলেক্ট করবেন। অর্থনৈতিক কোড, মানে আপনি কি কারণে টাকা দিচ্ছেন, এটা হচ্ছে আমাদের আসলে অন্যান্য ফিতে পড়ে। আমরা শুধু লাইসেন্স লিখলে আপনি পাবেন অন্যান্য লাইসেন্স ফি। আপনি যদি খুচরা ড্রাগ লাইসেন্সের জন্য দিতেন চালানটি, তাহলে এই যে ড্রাগ লাইসেন্স ফি টিপ দিলে, ক্লিক করলেই হইতো। তো এখন আমরা অন্যান্য লাইসেন্স ফিতে ক্লিক করব, যেহেতু আমরা রেসিপি ফি দিচ্ছি। তারপরে আমরা সেখানে আমরা কয়টি রেসিপির জন্য টাকা দিব। আমরা আসলে দুইটি রেসিপির জন্য টাকা দিব। একটির জন্য 5,000 টাকা, দুটির জন্য 10,000 টাকা। তো রেসিপি ফি বাবদ আমরা 10,000 টাকার চালান দিব দুইটি রেসিপি। এই কারণে যদি একটি হতো তাহলে আমরা 5,000 টাকা দিতাম। তারপরে বেসরকারি প্রতিষ্ঠান সংস্থা সিলেক্ট করব, কারণ আমরা একটি কোম্পানি বা প্রোপাইটরশিপ কোম্পানি। যাই হোক, আমরা এবার বিআইএন নাম্বার দিয়ে সবচেয়ে বেটার, তাহলে আপনার কোম্পানির নামটি অটোমেটিক রিফ্লেক্ট করবে। তো বিন নাম্বারটি আমরা এখানে ইউজ করলাম। তারপরে চেক বিআইএন দিলে, এখানে যেহেতু তথ্য যাচাই সফল হয়েছে, তাহলে আপনার বিন নাম্বারটি ঠিক আছে। তারপরে এখানে আপনি জাতীয় পরিচয়, জন্ম টিআইএন, এগুলো সবগুলো দিয়ে দেওয়া যেত আগে, রিসেন্টলি একটু প্রবলেম করে। আমরা অন্যান্যতে দিয়ে দিব। অন্যান্যতে দিলে আমরা আবার ইন্টারঅ্যাগ্রো দিতে, মানে কোম্পানির বিন নাম্বার দিতে পারি, তারপরে আমরা পুরোটা লিখতে পারি। তারপরে ঠিকানা আমরা আমাদের কোম্পানির বিনের সাথে মিলিয়ে যদি ঠিকানা লিখি সবচেয়ে ভালো। তারপর আপনি অন্যটা লিখলেও সমস্যা নেই। তারপরে এখানে যে ফোন নম্বরটি, এটি আপনার নিজের ফোন নাম্বার হতে পারে, আপনার কোম্পানির মালিকের ফোন নাম্বার, ওনারের ফোন নাম্বার হতে পারে। ইমেল ম্যান্ডেটরি নয়, ইমেল দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে অনলাইন ব্যাংকিং, মোবাইল এমএফএস, এগুলো এখন ঠিকমতো কাজ করে না। সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আসলে সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে, যেসব ব্রাঞ্চে চালানের টাকা জমা নেয়, ট্রেজারি চালানের টাকা জমা নেয়, সেসব একটি ব্রাঞ্চে গিয়ে আমরা এইটি প্রিন্ট করে জমা দিব। এই জন্য আমরা এখানে লিখবো যে এই মন্তব্যের ঘরটি লেখা ম্যান্ডেটরি না, কিন্তু আমরা আমাদের নিজের ভবিষ্যতের প্রয়োজনে ভ্যাট ট্যাক্সের হিসাবের সুবিধার্থে আমরা লিখে রাখতে পারি, প্রোডাক্টের নাম লিখতে পারি, আবার লিখতে পারি রেসিপি ফি 2, মানে দুইটি পদ। আর হচ্ছে বাই ইন্টারঅ্যাগ্রো, আমার কোম্পানির নাম যদি লিখি, এটি ফিউচারে আপনার নিজের আইডেন্টিফিকেশনের জন্য ভালো। আপনি চাইলে প্রোডাক্টের নাম ডিটেলসও লিখতে পারেন। তারপরে আমরা সংরক্ষণে ক্লিক করব। তারপরে হাতে ক্লিক করব। এখন একটি পিডিএফ ডাউনলোড হবে। পিডিএফ ডাউনলোড হবে। এই পিডিএফটি আমরা ডাউনলোড করে সংরক্ষণ করব এবং প্রিন্ট করব। তো এই পিডিএফটি প্রিন্ট করার পরে আমরা যেটা করব, এখানে দেখেন সবকিছু অটোমেটিক পেয়ে গিয়েছে। আর এখানে অন্যান্য লাইসেন্স ফিটাই আসলে যে রেসিপি ফি হইতে পারে, ফাইনাল রেজিস্ট্রেশন ফি হইতে পারে, গভর্নমেন্ট ফি, যেটি ওষুধ প্রশাসন অধিদপ্তর নিবে বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে। তো এটি প্রিন্ট করে সিগনেচার করে ক্যাশ টাকা নিয়ে সোনালী ব্যাংকের কাউন্টারে গেলেই এই চালান পেমেন্ট হয়ে যাবে। আর যদি এটি চেকে দিতে চান, এটি প্রিন্ট করে নিয়ে সাথে চেক নিয়ে গেলে সোনালী ব্যাংকের কাউন্টারে চেকটা দিয়ে আসতে পারবেন। পরে 2-3 দিন পরে গিয়ে কালেক্ট করে আবার নিয়ে আসতে পারবেন, অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন।
থ্যাংক ইউ। আর ভ্যাটের জন্য আমরা এই 10,000 টাকার 15% ভ্যাট দিতে হবে। সেটার জন্য চালানটা কিভাবে তৈরি করবে আমাদের আরেকটি ভিডিওতে দেয়া আছে। সেটি দেখে নিলেই আপনার পুরো কাজটি কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।